আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? রাকিবুলস রেসিপির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল। আপনারা আমার এই কেকটা দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা আসলে কেমন ধরনের কেক। আসলে এই কেকটা দেখতে যেমনই হোক, এটা খেতে ভীষণ মজা। বিশেষ করে আপনি যদি চকলেট পছন্দ করেন বা আপনি এমন কারোর জন্য যদি এটা বানান যে কিনা চকলেট ভালোবাসে, সে তো খুবই পছন্দ করবে। তো আমি আজকে আপনাকে রিকোয়েস্ট করব আপনাদেরকে, প্লিজ এই রেসিপিটা দেখার পরে এইভাবে একবার কেকটা বানাবেন। আমি কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। তো আমি শুরুতেই এক টুকরো কেক আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। এটা আসলে ভিতর থেকে দেখতে কেমন, এটা দেখে কিন্তু অনেকেই ভাবতে পারে যে আসলে এরকম লেয়ারিংটা কিভাবে করা হয়েছে। তো এটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন, মোটেও টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি 150 গ্রাম, এরপরে এখানে 75 গ্রাম চিনি নিয়েছি। সবসময় মনে রাখবেন যতখানি ডিম নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন চিনি, এবং অবশ্যই এটাকে ওজন করে মেপে নেবেন। এর জন্য ছোট যে মেজারিং স্কেলগুলো থাকে ওইটা কিনে নেবেন, ওখানে আপনি খুব সহজেই এই উপকরণগুলো মেপে নিতে পারবেন। তো চিনিটাকে একবারে কখনোই মেশাবেন না, এভাবে ধাপে ধাপে মেশাবেন আর বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে এভাবে বিট করে নেবেন। যখন দেখবেন যে এরকম এটা ফোমি হয়ে গেছে, তারপর এখানে চকলেট এসেন্স অ্যাড করবেন। যেহেতু এটাকে চকলেট কেক বানাচ্ছে আমরা, সো এখানে চকলেট ইমালশন অ্যাড করতে পারেন চাইলে। তো এরপরে এটা যখন দেখবেন এরকম ফোমি হয়ে গেছে, তারপর বিটারের ব্লেডটা খুলে এভাবে যতটুকু ব্যাটার লেগে থাকবে ওখান থেকে ছাড়িয়ে নেবেন। এবারে আমি এখানে শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম ময়দা, কোকো পাউডার, পরিমাণগুলো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তো এবার এটাকে খুব ভালোভাবে চেলে দিবেন। আর এটাকে কিন্তু আমি আগেও চেলে নিয়েছিলাম একবার, আর এখন আমি আরেকবার চেলে নিলাম, এটাকে 2বার চেলে নিলাম মোট। আসলে কোকো পাউডার যেখানে থাকবে সেই কেকেই অবশ্যই 2বার চেলে নেবেন, এতে করে আপনার কেকটা ভালো হবে। তো কথা বলতে বলতে আমি এটাকে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে, আপনারাও হাত দিয়ে মাখাবেন। তো এখানে আমি 9x13 ইঞ্চি সাইজের একটা মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম, সেখানে আমি ব্যাটারটাকে এভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে ধরে 2-3বার আমি ট্যাপ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাতাস এর একটা এয়ার ক্রিয়েট হয়েছিল ভেতরে, সেটা কিন্তু বেরিয়ে গেল। তো এবার এটাকে বেক করে নিচ্ছি 170 ডিগ্রিতে 13 মিনিটের জন্য। তো আমাদের কেক বেক হতে থাক, এ পর্যায়ে আমি ক্রিম বিট করে নিচ্ছি, হুইপিং ক্রিম, যেটা আমাদের একটু পরেই কিন্তু কেক ডেকোরেশনের সময় কাজে লাগবে। এখানে জাস্ট হুইপিং ক্রিম আমি বিট করে নিয়েছি, আর কিছু এখানে মেশাইনি। তো আমাদের কেক বেক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি দিয়ে টেস্ট করে নিচ্ছি, এটা পারফেক্টভাবে বেক হয়েছে। তো এটা হালকা ঠান্ডা হতে থাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন এটা ঠিক কতটা ময়েস্ট এবং কতটা সফট একটা কেক হয়েছে। তো এখানে আমি আগে থেকেই একটা চকলেট আর সয়াবিন তেল আমি একসাথে গলিয়ে নিয়েছিলাম। অল্প একটু সয়াবিন তেল দিয়েছিলাম 100 গ্রাম মিল্ক চকলেটে, ওটা গলিয়ে নিয়েছিলাম। তো সেটাকে আমি এর ওপরে ঢেলে দিলাম। আপনারাও চেষ্টা করবেন এখানে মিল্ক চকলেটটা ব্যবহার করতে, ডার্ক চকলেট দিলে কিন্তু তিতো লাগবে। তো এটা আমি ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণ। তো ফ্রিজ থেকে এবার বের করে এনেছি। এরপর আমি যে ক্রিমটা বিট করেছিলাম সেটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম। পাইপিং ব্যাগের মাথা আমি এইভাবে চিকন করে কেটে এইভাবে লাইন করে লাগিয়ে দিয়েছি ক্রিমটাকে। তো এবারে আমি কিভাবে এটাকে রোল করছি আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করুন। এভাবে রোল করে আমি একটা মোল্ডের মধ্যে আগে থেকে আমি কিন্তু একটা ক্লিং র্যাপ বিছিয়ে নিয়েছিলাম, সেখানে ট্রান্সফার করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও ঠিক এইভাবেই করবেন, আর চেষ্টা করবেন একটু ছোট মোল্ড নিতে। আমি একটু বড় মোল্ড নিয়ে ফেলেছি, আপনারা ছোট মোল্ড নিতে পারেন চাইলে। তো এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, তারপরে আমি নর্মাল ফ্রিজ থেকে এটাকে বের করে বোর্ডের ওপরে ট্রান্সফার করে নিলাম। তো এবার আমি এটাকে ঠিক কিভাবে ডেকোরেশন করছি আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখে। আমি প্রথমে উপর থেকে এইভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপরে একটা প্যালেট নাইফের মাধ্যমে চারিদিকে আমি এটাকে ছড়িয়ে দিয়ে এরকম ডিজাইন করার চেষ্টা করছি। আসলে ডিজাইনটা আসলে আপনার ইচ্ছা, আপনি কিভাবে এটাকে প্রেজেন্ট করবেন এটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আর বেকিং মূলত একটা শিল্প, আপনি আপনি হচ্ছেন সেই শিল্পের শিল্পী। সো আপনি যেভাবে প্রেজেন্ট করবেন এটা
ঠিক সেরকমই শিল্প হয়ে যাবে। তো আমি উপর থেকে একটু পিঙ্ক কালারের আইসিং সুগার দিচ্ছি। এই পিঙ্ক কালারের আইসিং সুগার আপনারা এর আগের পর্বে দেখেছেন, আমি রোল কেক এটা ব্যবহার করেছিলাম। তো উপর থেকে চেরি দিয়ে আর কিছু থাইম লিপ দিয়ে আমি এটা ডেকোরেশন করে উপর থেকে আইসিং সুগার দিয়ে ফিনিশিং দিলাম। তো কেমন লাগছে আমার কেকটা দেখতে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আর বাসায় বানিয়ে খেলেও আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে এই কেকটা যখন আপনি কেটে খাবেন, এর মাঝখানে চকলেটটা হচ্ছে একটু শক্ত হয়ে যাবে আর কেকটা থাকবে নরম। যখন আপনি কেক এবং চকলেট একসাথে খাবেন, চকলেটটা দাঁতের নিচে পড়বে আর কেকটা সফট এবং ক্রিমের সাথে মিশে এটা একটা অনবদ্য স্বাদের জন্ম দিবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ ধরে যারা আমার রেসিপিটা মন দিয়ে দেখছিলেন তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।